আমি সেরা, আমার স্বাদই আসল। না, পুষ্টিকর খাবারই সেরা, ভাজা পোড়াই রাজা। আজান দিয়েছে, ইফতারের মানেই তো আমি। পেঁয়াজু বেগুনি চপ, আহা, আমার মোচমোচে স্বাদ ছাড়া কি ইফতার জমে? আমার দিকে তাকান, কি সুন্দর সোনালী রং, কে আমাকে না খেয়ে থাকতে পারে? দেখতে তো ভালোই, কিন্তু ভাইজান আপনার এই সোনালী রং কি পেটের জন্য সত্যিই ভালো? আপনি তো এসেছেন কেবল রসনার তৃপ্তি দিতে, কিন্তু শরীরের কি হবে? আরে দাদা, একবার খেলে কি হবে? সারাদিন না খেয়ে থাকার পর একটু আনন্দ তো চাই। আমার স্বাদে মন ভরে যায়, ক্লান্তি দূর হয়। আপনি তো কেবল নিরস ফল আর সবজি, আপনাকে কে খাবে? নিরস? আমি আপনার চেয়ে অনেক বেশি কাজ করি। আমি ভিটামিন দিই, শক্তি দিই, হজমে সাহায্য করি। এক গ্লাস লেবুর শরবত, কয়েকটি খেজুর বা এক বাটি সালাদ, এগুলো শরীরকে ভেতর থেকে সতেজ করে। আপনার মচমচে স্বাদ সাময়িক, কিন্তু আমার পুষ্টি দীর্ঘস্থায়ী। ধুর, এত কঠিন কথা কে বোঝে? আমি সোজা সাপটা, মজাদার, আমাকে দেখলেই মুখ থেকে লালা পড়ে। ভাইজান, আমি আপনাকে পুরোপুরি বাদ দিতে বলছি না, মাঝে মাঝে একটু খাওয়া যেতে পারে, কিন্তু প্রতিদিন ইফতারে। যদি আপনিই রাজা হয়ে থাকেন, তাহলে হৃদরোগ, অ্যাসিডিটি আর ওজন বাড়ার মতো সমস্যা দেখা দেবে। শরীরটা আল্লাহর দেওয়া আমানত, সেটাকে সুস্থ রাখা কি আমাদের দায়িত্ব নয়? তা আপনার কথাও তো ঠিক। তাই বন্ধুগণ, ইফতারে একটু বুদ্ধি করে খান, ভাজা পোড়ালে পরিমিত পরিমাণে খান, আর খেজুর, ফল, সালাদ আর প্রচুর পরিমাণে পানি পান করে শরীরকে সুস্থ হবে, তাই না? তাহলে ইফতারের লড়াইয়ে কে জিতল? আমরা দুজনেই চাই তুমি সুস্থ থাকো। ঠিক বলে, স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ, কিন্তু তোমার হাতে। হ্যাঁ, সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। প্রতিদিন নতুন এআই ভিডিও পেতে এখনই যুক্ত হন। আপনাদের সাপোর্টই আমার অনুপ্রেরণা। এআই ওয়ান্ডার হাবে স্বাগতম। বন্ধুরা, পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।